আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, মুরব্বী বাবারা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে রব্বে কারীম আপনি আমাকে হাজারো মানুষের মাঝখান থেকে ভালোবেসে মহব্বত করে সুস্থতার সহিত আল্লাহর মেহমান হিসাবে জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? আমরা কার মেহমান? আরো জোরে বিশ্বাস করেন আল্লাহর মেহমান যে আপনারা? বলবো কিভাবে? আপনার বাড়ি যদি কোনো অনুষ্ঠান থাকে, আপনি বিশেষ বিশেষ আপনার কাছের মানুষ যারা, তাদেরকে দাওয়াত কইরা কিংবা কার্ড দিয়ে দেন যাতে অনুষ্ঠানের মধ্যে আসে। কথা বলেন? পিছনের যারা আমার কথা বুঝেন, আপনারা বুঝতেছেন? বিশেষ বিশেষ মেহমানদেরকে আপনারা কি করেন? কার্ড দিয়ে দাওয়াত করেন। তেমনি ভাবে আপনি আমাকে আল্লাহ যে ভালোবাসেন, এলাকার মধ্যে আরো অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, এদের মাঝখান থেকে মহব্বত করে নাম ধরে ধরে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। আমরা কার মেহমান? মাইকের আওয়াজটা একটু তুল্লা দিয়ে না, আমার গলা টানে, বুঝছেন না? আপনারা আমার কথা বুঝেন তো? আপনারা বুঝলেই হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি আমার মতো অনেক মানুষ আছে দুইটা পাও নাই, অনেক মানুষ আছে দুইটা চক্ষু নাই, অনেক মানুষ আছে হসপিটালের সিটের মধ্যে পইরা রইছে, কখন তার দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় কোনো গ্যারান্টি আপনার আসেনি? আমার আছে? আপনি আমার শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আজকে এই স্টেজের মধ্যে, আজকে এই প্যান্ডেলের নিচের মধ্যে অনেক মানুষ দেখতেছি, অনেক যুবক ভাই দেখতেছি, কে বা কারা আগামী বছর জীবিত থাকি না কোনো গ্যারান্টি আছে? কিসের বড়াই করতেছি, কিসের অহংকার করতেছি? যে বাড়িটার মধ্যে থাকতেছেন সেই বাড়ির মধ্যে আপনি আমার আগে অনেক অনেক মানুষ বসবাস করত। কথা বলেন না? আজকে অনেক মানুষই তারা বাড়ির মধ্যে নাই। ও মুসলমান, 100 বছর আগে ছিলাম না 100 বছর পরে থাকবো? আসতে বলেন, থাকবেন? যে বাটে বলতেছেন বোঝা যায় থাকবো সবাই আমরা, যে হুজুর যেমনে আসছি আর যাব না, একদম কিয়ামত পর্যন্ত থাকবো, এরকম কোনো গ্যারান্টি কেউ পাইছেন? আল্লাহ পাক আপনি আমাকে জমিনের মুসাফির বানাইছেন। যার মুসাফির খানা যত দূর, তার বাড়ির জন্য টান থাকে বেশি। কথা বলেন? আমি কোথার থেকে আসলাম, আমার বাড়ির জন্য কিন্তু টান আছে। জমিনটা হলো ইমানদারের জন্য জেলখানা। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। জমিনটা হচ্ছে ইমানদারের জন্য জেলখানা, আর কাফের মুশরিকের জন্য কি জানেন? জমিনটা শান্তির জায়গা, আরামের জায়গা, আনন্দ উল্লাসের জায়গা। ওই যে বলে না, কি যে একটা কথা বলে না, যা মানে যা পাও খাও, আগামী দিন বাঁচবাই কিনা চিন্তা করো, মন ফুর্তি করো, আগামী দিন বাঁচবাই কিনা চিন্তা করো, এদের কথা এটা। কথা বলেন? আল্লাহ আপনি আমাকে জমিনের মুসাফির বানাইছেন। আল্লাহ পাক আপনি আমারে আবার দুনিয়ার থেকে নিয়ে যাবেন। আল্লাহ আসলাম কেন, যাব কোথায়, কোথায় ছিলাম, এই প্রশ্নটুকু যদি মাথার ভিতরে থাকে, তাইলে আল্লাহরে চিনতে বেশি দেরি। আল্লাহ পাক আপনি আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন। কণ্ঠের আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে লক্ষ কোটি দুরুদ আর সালাম মায়ার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী, নূরুনা আলা নূর নবীর খেদমত মুবারকে আমাদের দুরুদ এবং সালাম যেন কবুল করেন, বলেন আমিন। যেই নবীর উম্মত হওয়াতে শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি পেয়েছি, আল্লাহ পাক যেন এই নবীর উসিলায় আজকের এই জান্নাতের বাগানে কবুল করেন। গভীর মনোযোগ, কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ দুনিয়ার জগৎটারে এত সুন্দর করে সাজাইলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি জান্নাত জাহান্নাম
বিশাল পাহাড়টা, বিশাল সমুদ্র, এত জমিনটারে বিছানা বানাইয়া রাখছেন। আল্লাহ বলেন আরশ আজিমটারে, আসমানটারে আমি আল্লাহ সামিয়ানা বানাইয়া রাখছি রে বান্দা। গোটা পৃথিবীর জমিনটারে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য নামাজের জায়গা বানাইয়া দিয়া রাখছি রে বান্দা। এত বিশাল বিল্ডিং বানাইছো, এত কিছু সাজাইয়া রাখছো, আমি আল্লাহ যখন ঘোষণা করব কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। এত বিশাল বিল্ডিংটা সহ সব কিছু ভেঙে তছনছ করে দিবেন একজন, তিনি কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র একজন থাকবেন, তিনি কে? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলুন বান্দার প্রতি দয়াবান একজন, তিনি কে? ওই রব্বুল আলামিন গোটা পৃথিবীটারে সাজাইছেন 6 দিনে, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার। 6 দিনে আমার আল্লাহ আসমান জমিনটারে সাজাইলেন রে ইমানদার। আজকে মুরব্বী বাবা বলেন, যুবক ভাই বলেন, ও মুসলমান, আমরা 5টা জগৎ পার হতে হবে। 1 নাম্বার জগৎ রূহের জগতের মধ্যে ছিলাম। 2 নাম্বার জগৎ হলো মায়ের পেটের ভিতরের জগৎ, যেই অন্ধকার জগতের মধ্যে ভাই নাই, বন্ধু নাই, চাচা নাই, বাতিজা নাই। যেই মায়ের পেটের ভিতরে ফিল আরহামি কাইফা ইয়াশা, আমার আল্লাহ অন্ধকার ঘরের মধ্যে মায়ের বডি থেকে আপনি আমারে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? আল্লাহর ওলিরা যারা, তারা দুনিয়ার কোনো লোভ লালসায় পাগল ছিল না রে। কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। ও মুসলমান, 1 নাম্বার জগৎ রূহের জগৎ, 2 নাম্বার হলো মায়ের পেটের ভিতরের জগৎ, 3 নাম্বার জগতের মধ্যে আমরা সবাই আছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে আসার পরে আপনি আমি যেই রাস্তা দিয়ে ইচ্ছে সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি। এত মায়ার সংসার, এত বন্ধুত্ব সম্পর্ক দুনিয়ার মধ্যে আসার পরে রে সব কিছু আপনি আমারে ঘেরাও করে ফেলছে। আবার যখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ বলেন ইমানদারেরা রে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার সামনে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে রে, দুনিয়ার কত বন্ধু দেখবা, বান্ধব দেখবা,
কেউ আটকাতে পারবে না। মালাকুল মাউত রে যদি রে মুসলমান বলেন, ও মালাকুল মাউত, আমার পরিবারের সন্তানদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি, তারা যেন সমাজের মধ্যে সুন্দর করে চলাফেরা করে। আপনি যদি বলেন আমার ব্যবসায়ী কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারা যেন দোকানপাটটা দেখাশোনা সুন্দর করে করে, আল্লাহর কসম রে মুসলমান, লা ইয়াস্তাকদিমুন, একটা মিনিট একটা সেকেন্ড সময় দেবে না। ওই 3.5 হাত বডির ভিতর থেকে রুহটাকে বের করে নিবে একজনের আদেশে। তিনি কে? সময় দিবে? সময় দিবে? সময় দিবে না। এই যে সামিয়ানার নিচে বসে আছেন গো, আপনি আমি যদি তালাশ করতে যাই, যেহেতু আমাকে উলিয়াদের সাবজেক্টও দেওয়া হয়েছে, আবার নবীর সম্মানও দেওয়া হয়েছে, আবার নামাজের সাবজেক্টও দেওয়া হয়েছে। কয়টা সাবজেক্ট? কয়টা? উঠাউঠি করতেছেন নাকি? না জায়গা হইতেছে না? কষ্ট পাইতেছেন? এখনো আলোচনার ঢুকি নাই। যদি বলেন হুজুর দোয়া করে দেন, আমি আরো বাঁচলাম। হ্যাঁ, এই যে মানুষটারে দেখতেছেন বারবার ফোন দিয়ে আনছেন, আপনাদের সুপরিচিত আমার প্রিয় ভাই হানিফ আহমেদ লস্কর সাহেব, আল্লাহ পাক যেন বিশ্ববিখ্যাত আলেম হিসাবে কবুল করে, বলেন আমিন। আলেম উলামারা হচ্ছে সমাজের এলাকার গর্ব। কথা বলেন। এবার লক্ষ্য করে দেখুন, জমিনের মধ্যে 4 জন মানুষ জমিনটারে পরিচালনা করেছেন। এর মধ্যে 2 জন ইমানদার, আবার 2 জন ছিল কাফের। আল্লাহু আকবার বলেন। ইমানদারের মধ্যে ঘটনার মধ্যে চলে যাব। ইমানদারের মধ্যে যিনি ছিলেন, একজন হলো সুলাইমান পয়গম্বর, যিনি সমাজের বাদশাও ছিলেন, আল্লাহর পয়গম্বরও ছিলেন। সুলাইমান পয়গম্বর কিতাবের মধ্যে তাফসিরে বাইজাবির মধ্যে দেখলাম সূরা নামলের মধ্যে এসেছে। নামল মানে পিপিলিকার নাম দিক সূরা শুরু হয়েছে। সূরা নামলের তাফসিরের মধ্যে বাইরে কথা বলতেছে, সূরা নামলের তাফসিরের মধ্যে এসেছে সুলাইমান পয়গম্বরের অনেক ঘটনা তুলে ধরা হয়েছে। ও মুসলমান, সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা, বিশাল বিল্ডিংটা 300 মাইল পাশে, দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত। সুবহানাল্লাহ। এত বিশাল বিল্ডিং আপনার সারা এলাকা যদি হয়, কখনো মিল করা যাবে? এটার সমান হবে? হবে না। 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত, এত বিশাল সিংহাসনটার উপরে সামিয়ানা, দুনিয়ার কোনো রড সিমেন্ট দিয়া ছাদ ছিল না, ঢালাই ছিল না, কোনো ইট বালু দিয়ে ঢালাই ছিল না, টিন ছিল না, কোনো ছাপড়া দেওয়া ছিল না। এক ধরনের পাখি যাদের নাম হলো হুদহুদ পাখি, সেই পাখিগুলারা 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত এত বিশাল বিল্ডিংটারে সামিয়ানা দিয়া রাখতো। আপনি কইতে চাইছিলেন? উনি আমার আগে বইলা দিতে চাইছিল আমার চাচায়, মানে উনি বলতে চাইছিলেন যে সামিয়ানাটা ফাকিরাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু দূরে শরীফ বলে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনার মধ্যে ঢুকমু? আপনারা তো বলছেন এই ঢুকমু বলছেন। রে মুসলমানেরা,
300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত বিশাল বিল্ডিংটার সামিয়ানা এক ধরনের পাখি ছিল। কুরআনের মধ্যে এসেছে হুদহুদা, হুদহুদ নামক একটা পাখি, এক ধরনের পাখি ছিল। সেই পাখিগুলারা সুলাইমান পয়গম্বরের বিশাল সিংহাসনটা বিল্ডিংটারে সামিয়ানা দিয়া রাখতো রে মুসলমান। আল্লাহর পয়গম্বর সুলাইমান বাতাস রে যদি আদেশ করতেন, বাতাস রে আমার এই রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দাও, আদেশ করতে দেরি হইতো, সঙ্গে সঙ্গে বাতাস ওনার আদেশ শুনতে দেরি করত না। আপনাদের কথা আমার কথা বাতাসে শুনবো? শুনবো? যে বাটে বলতেছেন শুনবো মনে হয় হুজুর। আল্লাহর পয়গম্বর সুলাইমান হঠাৎ করে বলতেছেন, বাতাস রে আমি এই রাজ্য থেকে আরো একটা রাজ্যের মধ্যে যাইতে চাই। হে বাতাস আমার এই রাজ্য থেকে আরো একটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। বাতাস সঙ্গে সঙ্গে ওনার 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটারে উড়াইয়া নিয়ে যাচ্ছে। যখন একটা যুবক জমিন থেকে দেখতে পারলো রে এত বিশাল সিংহাসনটা বাতাসে উড়াইয়া নিয়ে যাচ্ছে। ও মুসলমান, আপনার এলাকার মধ্যে যদি কোনো যুবক শূন্য উড়াল দিয়া যায়, আপনাদের ভিতরের অবস্থা কেমন হবে? কথা বলেন। ফেসবুক বলেন, লাইভ বলেন, কমেন্ট বলেন, হুজুরে হয়তো নাও বুঝতে পারেন, একদম ভাইরাল। কথা বল না? বর্তমান ভাইরালের রূপ পাইছে। ভাইরাল হইলে এখন ফুকরা হোক, ফসা হোক, গান্দা হোক, এটারে পাবলিশ করে ফেলে। কথা বলেন না? আল্লাহর পয়গম্বর বাতাসে আদেশ অনুজ বাতাস যখন ওনার 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্তটারে শূন্য উড়াল দিয়া নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা যুবক নিচের থেকে দেখতে পারলো। নিচ থেকে যখন দেখলো জবানটা খুলে বলছে সুবহানাল্লাহ। হঠাৎ করে সুলাইমান সিংহাসনের উপর থেকে শুনলেন, শোনার পরে ডাক দিয়ে বললেন, কিরে কোথায় উঠছেন? ওরা কোথায় যায়? কি ও 1 নাম্বার না 2 নাম্বার না রং নাম্বার? আইবো আবার আসবো, আবার আসবো। যুবকটায় যখন দেখলো বিশাল সিংহাসনটা উড়াল দিয়া নিয়ে যাচ্ছে, নিচ থেকে যুবকটায় সঙ্গে সঙ্গে জবান খুলে বলছে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান বাতাস রে আদেশ করলেন, বাতাস রে আমারে আর সামনে নিয়ে যাইও না, আমার এই জায়গার মধ্যে নামিয়ে দাও, আমি দেখব এখানের মধ্যে কে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে। আল্লাহর পয়গম্বর আয়েশা যখন দেখতেছেন একটা যুবক মাথা ঘুরাইয়া জমিনের মধ্যে পড়ে গেল রে। কারণ কেন মাথা ঘুরাইয়া অজ্ঞান হইয়া জমিনে পড়ছে জানেননি? যদি আপনি দেখেন একটা প্লেন কিংবা হেলিকপ্টার একা একা অবস্থায় আপনার দিকে আসতেছে, ভাববেন মনে মনে আমারে মনে হয় বোমা বাস্ট করার জন্য আইছে। কথা বলেন? তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর যখন সিংহাসনটা নিয়ে সামনে নামতেছেন, যুবক মাথা ঘুরাইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহর পয়গম্বর তারে ডাক দিয়ে উঠাইলেন, উঠানোর পরে জিজ্ঞাসা করলেন, যুবক রে এখানের মধ্যে সুবহানাল্লাহ কে বলেছে?
যুবক ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর, আমি যখন 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটা বাতাসে উড়াইয়া নিয়ে যাচ্ছে, আমার জবান বন্ধ রাখতে পারি না, আমার জবান দিয়ে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একটা ডাক মেরে বলেন, যুবক রে, তোমার সুবহানাল্লাহর কত সম্মান দেখো। আমার 300 মাইল দৈর্ঘ্য 300 মাইল প্রশস্ত এই সিংহাসনটা একবার না দুইবার না 1000 বার যদি বিক্রি করা হয়, তোমার একবার সুবহানাল্লাহ বলার সমান দাম হবে না। আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমরা তাকবো ঠিক না, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমরা বলেন না, নবীর চরণেতে সারা জীবন দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে স্মরণ রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার বলতেছিলাম, কষ্ট দিতেছে আপনাদের? আলোচনা ঢুকমু? ওটাউটি কোনো সমস্যা আছে? মাঝে মাঝে 1-2 আছে না, আসেনি, থাকতে পারে। সবাই তো সজাগ আছেন। ঘুমাইছেন কে দেখি তো, হাত তুলেন তো। কিরে ভাই, ঘুমাইয়া হাত তুলতে পারে? আমি গত কয়েকদিন আগে এক মাহফিলে বলছিলাম জিন্দা না মুর্দা, কয়েকজন হাত তুললে কয় ইনশাল্লাহ হুজুর মুর্দা, ইনশাল্লাহ হুজুর মুর্দা। আমি কই সারা জীবন জানাজার নামাজ পড়া দাফন করলাম কবরে, মুর্দা আজকে দিকে আইলো মাহফিলে। বাপসাপ ঠিক করা দরকার আছে না নাই? সবাই তো সজাগ আছেন ইনশাল্লাহ। এবার মূল ঘটনার মধ্যে চলে যাব। আল্লাহর পয়গম্বর সুলাইমান হঠাৎ করে ঘুমের মধ্যে গেলেন, নিদ্রার মধ্যে গেলেন, ছুটি দিয়া সুবহানাল্লাহ। সৈন্যরা যার যার আপন আপন জায়গার মধ্যে ডিউটি করতেছে। আল্লাহর পয়গম্বর ঘুমের মধ্যে যখন তাকাইয়া দেখেন একটা হুদহুদ পাখি তার ডিউটির মধ্যে দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন, এই জায়গার মধ্যে যে ডিউটি ছিল হুদহুদ পাখিটা, সে কোথায় গেল রে? আমকানা মিনাল গায়বিন, সে কি গায়েব হয়ে গেছে নাকি? কার কাছ থেকে ছুটি নিয়ে গেছে রে? তারে তো সাহস কোথায় থেকে হয়েছে? কষ্ট আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, সে আজকে আসুক, যদি আসে তারে আমি জবাই করবো।
জাতের টান বড় টান, সে যখন পাকনা মাইরা মাইরা আরো একটা জাতি ভাইয়ের সাক্ষাৎ পাইল। জাতি ভাইয়ের সাক্ষাৎ পাওয়ার পরে তার ডিউটির কথা ভুলে গেছে। আর এইদিকে আল্লাহর পয়গাম্বর সুলাইমান কয়েকটা পাখিরে পাঠাইলেন, তার তালাশ খুঁজ বের করে দেখো কোথায় আছে। গিয়ে দেখে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আর এইদিকে সুলাইমানের দরবারের পাখিটা আরো একটা হুদহুদ পাখিরে পাইল। পাখিটারে পাওয়ার পরে যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করার পরে একে অপরকে জিজ্ঞাসা করতেছে, তুমি কোথায় থেকে? সুলাইমানের দরবারের পাখি বলতেছে, তোর মতো ফকির পাখি আমারে ভাবিস না, আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। কিছু মানুষ আছে না এমন, যদি টাকা বেশি হয়ে যায়, অল্প দিনে বেশি হয়ে গেছে বড় লোক, তার সাইটে তার পাশে আর গরিব আইতে পারতো না। কথা বলেন না? আসেনি এরকম? আছে না? আর কিছু কিছু দেখছেন না নি, নেতা মন্ত্রী যদি, আচ্ছা যাই হোক, এদিকে যাবো না, এদিকে যাওয়া যাবে না, সমস্যা তো বুঝেন না। কারণ বর্তমানে সামসাওয়ালদের যে দাম বাড়ছে, তার মালিকের চাইতে সামসার দাম বেশি। সামসার সেন্টের গ্রানে নেতার কাছে যাওয়া যায় না। নেতার কাছে গেলে বোঝা যায় নেতা মনে হয় চিড়িয়াখানার যন্ত্র। কথা কন না? কেন বলছি জানেন? ও মিয়া ভাই, আপনি এমন দামি মানুষ হইছেন, আপনার কাছে সাধারণ মানুষ মিশতে পারে না, তাইলে তো আপনার চিড়িয়াখানার মধ্যে বন্দি করা দরকার, আপনার লকআপের ভিতরে ঢুকানো দরকার। আপনি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই, মানুষ নিয়ে আক্রমণ করে ফেলেন। কথা বলেন না? আপনি এমন মানুষ হন যেটা মানুষের অন্তর থেকে আপনারে বলতে পারে কষ্টটুকু। কথা বলেন? আমার নবীর কাছে কত অসহায় এতিমেরা আইসা দুঃখের কথা বলতো। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে অসহায় দারিদ্র মানুষেরা আইসা নবীর সাথে শেয়ার করতে দেরি হইতো, তাদের অন্তরের জ্বালা দূর হইতে, মিনিটের ভিতরে সংক্ষিপ্ত হইতে, সমাধান হইতে, দূর হইতে একটা সেকেন্ডও লাগতো না। আর আজকে আমার যদি সমাজের মধ্যে কিছু টাকাওয়ালা হয়, ক্ষমতাশালী হয়, হায় হায়, তার অবস্থা বিরাট শেষ। কথা বলেন না? তার সামসার লাগি যাওয়া যায় না। আল্লাহ বুঝার তৌফিক দেও, বলেন আমিন। আমিন বলতেও লজ্জা লাগে। আমিনের ওজন মনে হয় 5 মন হইব, হ্যাঁ 6 মন ওজন নাই নি? আর বাবাই বলতেছে ওজন নাই বলে, তা আপনারা কই না খেলে লেগে? আচ্ছা এখন শুনেন, সুলাইমান পয়গাম্বরের দরবারের পাখি বলতেছে আরো একটা পাখি রে, এরে তোর মতো এত ফকিন্নি আমারে ভাবিস না, আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। এই দেখে ও আরো একটা জাতি ভাই যখন বলতেছে, তুমি বুঝি বাদশার দরবারের পাখি, আমিও কিন্তু কম না। সুবহানাল্লাহ। তুমি কি? আমিও হলাম একজন বাদশার দরবারের পাখি, তবে একটাই মাত্র বেশ কম, তোমার বাদশা হলো পুরুষ আর আমার বাদশা হলো মহিলা। কিসের বাদশা? আমি তো জানি আমার বাদশা একজন, তোর বাদশা আবার কেডা? রে বন্ধু, তোর মতো আমারও ভাবিস না, আমিও কম না। আমার বাদশা সাবা শহরের বাদশা, যার নাম হলো রানী বিলকিস। এইদিকে বলতেছে, বন্ধুরে, আমার বাদশার দরবারের অনেক অলৌকিক ঘটনা আমি দেখেছি, তোর বাদশার বাড়ি আমারে নিয়ে যাইবেনি। তাফসিরের বাইজাবির মধ্যে সুন্দর করে ঘটনাটা এসেছে। ইন দ্য মিন টাইমে এই সাবা শহরের মধ্যে সুলাইমানের দরবারের পাখি হুদহুদ পাখিটা রওনা হয়ে গেল। কি সমস্যা? রওনা যখন হয়ে গেল রে, গিয়ে দেখতেছে সব কিছু ঠিক আছে, তবে একটা বেশ কম। কয়টা? আরো জোরে কয়টা?
সব শূন্য বন্য, সব ঠিক আছে, কিতাবের মধ্যে এসেছে। সুলাইমান পয়গাম্বরের দরবারের পাখিটি ও রানী বিলকিসের দরবারের সব কিছু দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে। তবে একটা বেশ কম লাগে, ওরা এক মালিকরে চিনতে পারে না। ওরা সবাই সূর্যের পূজা করে, মালিকরে চিনতে পারে না। সবাই হলো মুশরিক, নাউজুবিল্লাহ। এইদিকে আল্লাহর পয়গম্বর বারবার পাখিগুলারে পাঠাইতেছেন খুঁজে বের করার জন্য। গিয়ে হঠাৎ করে যখন ওই পাখিটি উড়াল দিয়ে আসতেছে, আসার সময় যে পাখিগুলারে পাঠাইছেন তাদের সাথে সাক্ষাৎ হইছে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কি সমস্যা রে ভাই? কথা বললেন না, কথা বললে কথা বলতে পারতাম না আমি। এবার যখন তাদের সাথে সাক্ষাৎ হইল, ওই পাখিগুলারাই বলে, কোথায় গিয়েছিলে মিয়া? ফালায়ন করে আইছো, তোমার তো সাহস কম না। হুদহুদ পাখি বলে, আমার বাদশা হুজুর আমার সম্পর্কে কোনো কিছু বলছেননি। সুবহানাল্লাহ। হয় না, তেমন কোনো কিছু বলে নাই, তবে জবাই করব। কোনো কিছু বলে নাই, জবাই করব। আর কোনো কিছু বলছেননি। বলছেন যদি উচিত কারণ দেখাইতে পারো তাহলে তোমারে মাফ করা হবে। সুবহানাল্লাহ। এবার যখন সুলাইমান পয়গম্বরের সামনে হুদহুদ পাখি টাইল রে, আসার সময় সুটের মধ্যে টান মেরে ধরলেন। টান দিয়ে বলতেছেন, এ পাখি, কার কাছ থেকে তুমি ছুটি নিলা? তোমার এই মুহূর্তে আমি জবাই করবো। সুবহানাল্লাহ। এবার সবাই একসাথে আল্লাহু আকবার বলবেন আমি বলার পরে। হুদহুদ পাখি বলে, হুজুর আপনি আমাকে জবাই করতে পারবেন না, কারণ জবাই করা হলো খোসার কাজ, আর মাফ করা হলো মুনিবের কাজ। আল্লাহু আকবার। কি উত্তর দিছে বুঝছেন নি? জবাই করা হলো খোসার কাজ, মাফ করা হলো মালিকের কাজ। গোলাম বারবার ভুল করবে, মাফ করবে তার মালিক। সমাজের মধ্যে বারবার গুনার কাজ করি। আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি গুনাহ করতে থাকো, আমি আল্লাহ তোমারে আরো সুযোগ দেই, মাফ করে দিব। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 24টা ঘন্টার মধ্যে একটা সেকেন্ড ঘুমাই না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আহার নাই, খাবার নাই। আল্লাহ আপনি কেন ঘুমান না, কেন নিদ্রায় যান না, রেস্টের প্রয়োজন কেন হয় না? আল্লাহ বলেন, আমি যদি রাতের 2টার সময় 3টার সময় রাতের বেলা যদি ঘুমিয়ে যাই, রাতের 3টার সময় যদি ওই এলাকার মানুষগুলারা হঠাৎ হার্ট অ্যাটাক হইয়া বেদনায় পইরা চিৎকার পাড়তে থাকে আল্লাহ আল্লাহ বইলা, আমি যদি ঘুমিয়ে যাই আমার বান্দার ডাকে কে সাড়া দিবে রে? এই জন্য আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, 24টা ঘন্টা বান্দার জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। তিনি কে? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমার কাছে চা, আমি আল্লাহর কাছে যত চাইবে তত আমি আল্লাহ খুশি হই। সমাজের মানুষের কাছে 1বার 2বার 3বার যদি আপনি যান, বলবে আমার ছাড়া কি আর সমাজে কেউরে দেখো নানি? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ,